হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে হচ্ছে শুভ অষ্টমী, শুভ মহা অষ্টমী। তো সবার কি অবস্থা, সবার পুজো কেমন কাটছে আশা করি জানাবেন। তো অলরেডি রেডি হয়ে গেছি, স্নান টান সেরে একবার মন্দিরের কাছ থেকে ঘুরে এসেছি। তো আমাদের এখানে অলরেডি এখন বাজে 12টা বাজে। তো পূজা হতে হতে মিনিমাম 2টা তো বাজবে, কারণ গতকালকে সপ্তমী পূজা ছিল, সেটা আপনাদেরকে দেখিয়েছি এবং বলেওছি যে গতকালকে সপ্তমী পূজার প্রায় 2:30 বাজে হয়েছে। তো আশা করছি এবার দুর্গাপূজার অষ্টমী পূজা আজকে যেটা, সেটা আশা করি মিনিমাম 3টা 4টা তো বাজবে, তারপরে হয়তো আমরা পূজাটা করতে পারবো। আমাদের এখানে আসলে প্রচুর লেট হয়ে যায়। আর সবচেয়ে বড় কারণ হচ্ছে এর বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন আসে, যার কারণে সবাই সময় মতো চলে আসতে পারে না। আর সবাই মনে করে যে অষ্টমী পূজাটা একটু দেরি করেই হবে, আমরা একটু ইচ্ছে করে দেরি করে যাব, যার কারণে হচ্ছে পূজাটা খুব দ্রুত হয় না। তো যাই হোক, তবে পুজোটা বেশ ভালোই কাটছে, এবার খুব এনজয় করছি আসলে। নাচ গান করার সুযোগ পাইনি, কিন্তু এমনিতে খুব এনজয় করার চেষ্টা করছি, কারণ হচ্ছে একটা বছর আমরা ওয়েট করে থাকি। তো ওয়েট করার কারণে দেখা যায় একটা বিভিন্ন মনের মধ্যে একটা কাজ করে যে এটা করবো ওটা করবো। তো অনেক কিছুই করা বাকি আছে, দেখি যেই কয়দিন আছে পূজাটা সেটা ভালোভাবে এনজয় করার চেষ্টা করব। এমন কিছু স্মৃতি ধরে রাখার চেষ্টা করব যেটা আগামী কয়েকটা বছর বা আগামী কয়েকটা মাস পর্যন্ত বা সামনের বছর পর্যন্ত আমাদেরকে মানে জ্বালানি দেয়। তো যাই হোক, এই তো অবস্থা। তো মোটামুটি রেডি হয়ে গেছে, আমাদের মোটামুটি দুই ভাই রেডি হয়ে গেছে, আরও এক ভাই রেডি হচ্ছে। তো দিদিরাও মোটামুটি রেডি হচ্ছে। তো আস্তে আস্তে করে সবাই যাব পূজার উদ্দেশ্যে। আর আপনাদের কী অবস্থা সেটা জানাতে ভুলবেন না। আস্তে আস্তে আমিও দেখানোর চেষ্টা করবো ওখানকার কী অবস্থা, পূজার কী অবস্থা। আমাদের বাড়ি থেকে একবারেই কাছাকাছি পূজা হয়, কোনো ব্যাপার না। তো চলুন আগে ওগুলো দেখাই।